হাওড়া স্টেশনে হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ভেরি গুড মর্নিং। সকাল সকাল আমরা চলে এসেছি হাওড়াতে। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। সৌমি ছবি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন ছবি তোলা যাবে না। এরা সবাই হচ্ছে ছবির জন্য দাঁড়িয়ে। 6:10 ট্রেন ছাড়বে। এখন থেকেই খিদে পেয়ে গেছে খুব জোর। জানি না ট্রেনে কত কীরকম কী খাবার থাকবে। বাইরে থেকে কিছুই নেওয়া হয়নি, সেই রকম যদি খাবার না থাকে ফুল প্রপার্ট একদম। তো মোটামুটি আমরা যাচ্ছি 14 জন যাচ্ছি টোটাল। আমার বন্ধু যাচ্ছে, এক শালি যাচ্ছে, আর বন্ধু যাচ্ছে। তো টোটাল 14 জন আমরা মোটামুটি C4-এ সবাই টিকিট পেয়েছি। বন্ধুরা যে বন্ধু যে রয়েছে রোহিত, ও পরে কেটেছিল, যার জন্য ওর C12 পেয়েছে। তো ভালোই হয়েছে, C12টা অনেক সামনে, আমাদের অনেকটা আসতে হয়েছে এর জন্য। তো এই যে অমিত দা, এটা আমাদের ব্লগ যেটা দেখতে থাকবেন। আবার আসছি। ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি। ওমা, আচ্ছা, ট্রেন ছেড়ে দিয়েছে, সবাই বসে গেছে এইদিকে। এবার দীপ ঘুম করছে, ইভান। আর এইদিকে দীপ কী করছে? এতক্ষণ মোবাইল নিয়েছিল, এখন দিয়েছে মোবাইলটা, ঘুমিয়ে পড়তি। এদিকে হচ্ছে এই পুচকেটা রয়েছে, নিভান আর নবনীতা রয়েছে এইদিকে। অনুপ উঠেই ঘুমিয়ে পড়েছে মোটামুটি। আর সামনে আমাদের এই মাতুদি রয়েছে এইদিকে। অমিতদার ঘুমিয়ে পড়েছে, হাফ ঘুমাবো করছে। আমারও খুব জোর ঘুম পেয়েছে। না, আমি খেয়ে দিয়ে একবারে ঘুমাবো। কিছু দিচ্ছে কোথায়? আমার হেভি খিদে পেয়ে গেছে। এবারে কটা হাই হাই। আমার মাথা কি সুন্দর বসে রয়েছে, কাউকে ডিস্টার্ব করছে না, চুপ করে বসে রয়েছে। সুন্দর মাথা, ছুটকি মা। হাই হাই, সবার সাথে হাই করছো। যা বাচ্চা বদমাইশি করছে। এই বাচ্চা বদমাইশি, এই বাবা আমার হাত ধরে নিচ্ছে, কামড়ে দিচ্ছে, এই কামড়ে দিচ্ছে। বাচ্চা আমার হাত কামড়ে দিচ্ছে। আরে বাবা, লেগে আছে। উফ হয়ে গেল, উফ হয়ে গেল হাতে। তুমি এখানে শুয়ে পড়ো, জুপি দাও। এই দেখো, এইটাই বাচ্চা বদমাইশি করছে। এই আমার হাতটা, এই দেখো, এদিকে দেখো, তোমাকে সবাই দেখছে। তোমার এই মনিকে হাই করে দাও। মনি বলো, মনি বলো, মনি বলো, মনি। এই মুখে হাত দেয় না। এই যে দুজন পার্টনার সিট পেয়ে গেছে। নিভান চলে গেছে আর সৌমি গিয়ে টুক করে বসে পড়েছে। আমি বললাম অনুপকে বসতে এখানে। অনুপকে বসতে বললাম, অনুপ এত ইচ্ছে ছিল বসবো। আচ্ছা, এখানে বাই দেবে, এখানে একটা দারুণ পান টান সাজা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় চুন আনতে ভুলে গেছে। যা, চুনটা ভুবনেশ্বর, এটা একটা এমার্জেন্সি জিনিস। হ্যাঁ, খড়গপুরে নামবে চুন আনতে। পানে চুন না হলে হবে না, তো চুন আনতেই হবে। এখনো শুধুমাত্র চা বিস্কিট দিয়েছে, কিন্তু খিদেটা আরো বাড়িয়ে দিয়েছে চা বিস্কিট দিয়ে। তো যার জন্য এখন ওয়েট করছি যে কি ব্রেকফাস্টটা দেবে। এই বাচ্চাটাও আমার সাথে সাথে ওয়েট করছে। আহারে, বাচ্চাটাকে কেউ খেতে দেয়নি, তোমাকে কেউ দেয়নি। মামা, তোমার জন্য গরম খিচুড়ি করা হয়েছে, তুমি খাবে? হ্যাঁ, কি বদমাইশি হাসি দেখি। তুমি খাবে?
তোমার জন্য গরম গরম খিচুড়ি করা হয়েছে, তুমি খাবে? খাবে না? এই ডুম দাও। ও বাবা, বদমাইশ বসে রয়েছে। হাই করো। খিদে পেয়ে গেছে? খিদে পেয়েছে? একদমই না। গুড, তাহলে আজকে আর খাওয়া পাবি না তুই। আচ্ছা, এই শুয়ে পড়েছে, দাও পা দাও এদিকে। এবার একটুখানি ঘুমাবে ঘুমাবে মনে হচ্ছে, ঘুমা ততক্ষণ। আর এরা দারুণ গল্পে জমে গেছে। অনুপ ওইদিকে শুয়ে পড়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে ফিরে এসে ব্লগটা করতে পারিনি, কারণ হচ্ছে ফিরে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম সবাই। তো যার জন্যে খেয়ে দিয়ে শুতে যাব, তখন দেখলাম যে মাসি দ্বীপের দুধটা আনতে ভুলে গেছে। সেই এখান থেকে 3-4 কিলোমিটার হাঁটা, আমি আর অনুপ, আমার বন্ধু অনুপ, দুজনে মিলে হেঁটে সেই রিলায়েন্স স্মার্ট বাজার থেকে ওই নিয়ে এলাম। তারপর পুচকের একটা জুতোটা বড় ছিল, মানে কভার যে জুতোটা ছিল ওইটা একটা নিয়ে এলাম। তো এখন মোটামুটি হোটেলটা, এটা হচ্ছে হোটেলটার নাম হচ্ছে সাগর তারাং। স্টেশন থেকে একদম কাছাকাছি, খুব বেশি হলে স্টেশন থেকে অটোতে 5 থেকে 6 মিনিট লাগে। এইটা হচ্ছে আমাদের রুম, গার্ডেন অ্যাটাচ। রুমটা বেশ বড়, যথেষ্ট বড়। এইখানে এই যে হ্যাঁ, এইখানে মোটামুটি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই জায়গাটা পুরো পরিষ্কার আসছে। হ্যাঁ, দাঁড়াও, এখন হবে না, বাড়ি সারায়। অমিতা খুব জোর রেগে যাবে, বলবে যে আচ্ছা এই যে দাঁড়িয়ে গেছে, এটা কি সুন্দর আসছে। 1 মিনিট, এরকে আমার ছবি তুলে দিতে হবে, দাঁড়িয়ে গেছে পোজ নিয়ে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মর্নিং দেরি করে শুরু হয়েছে। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরিতে উঠেছি, উঠে ব্রেকফাস্ট করলাম, হোটেলেই ব্রেকফাস্ট করলাম। তারপরে এখানে একটুখানি বিচে এসছি। রাত্রিবেলাটা মোটামুটি একটু ঠান্ডা রয়েছে, বাট সকালবেলাটা বিচের সামনে বেশ গরমই লাগছে। গরম না, কমফর্টেবল, মানে সেরকম খুব গরম না, বাট কমফর্টেবল ওয়েদার। তো বিচটা খুবই ভালো। এই বিচটা, এটা হচ্ছে একদম লেস ক্রাউডেড বিচ, এটা প্রাইভেট বিচ। দেখাচ্ছি, খুব সুন্দর। এখানে গাছগুলো কি সুন্দর সাজিয়েছে। এইখানে কিছুর একটা গাছ টাছ লাগিয়েছে, জানি না ফুলের গাছ নাকি। খুব সুন্দর এই বিচটা। সৌমি দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য, কিন্তু এখন ছবি ওঠানো যাবে না, এখন এতে উঠছে না, আবার পরে না। আচ্ছা, আমি ছবিটা তুলে তারপরে আবার আসছি। তোমরা কোথায় এসছো? বিচে? কার ইভান থাকছে দেখি। বাবাই, তুমি বিচে এসছো? মা, তুমি বিচে এসছো? পুরীর বিচে? এই যে পুরীর সমুদ্র, কি আওয়াজ আজকে। পূর্ণিমা না কি আছে বললো, পূর্ণিমা, হ্যাঁ, ওই জন্য আজকে মারাত্মক ঢেউ। আওয়াজও, মানে পুরীর সমুদ্রের আওয়াজটাই তো মেন, এই আওয়াজটা। ঢেউটাও দেখাচ্ছি, কি বিরাট ঢেউ। বাবাই যাবে না। এই যে ইভান আর মাসিও যাচ্ছে, দাঁড়িয়ে দেখছে। মাসির ইচ্ছা আছে সমুদ্রে চান করার। ঢেউটা তো দেখাচ্ছি, পুরীর সমুদ্রের ঢেউ তো বিশাল। আজকে পূর্ণিমা আছে বলে আরো বিশাল ঢেউ। পুরীর সমুদ্রের আওয়াজটাই তো মেন। রাজু ফোন করছে। আমরা খুব সুন্দর এটা না, মানে এই বিচে অত ক্রাউড হয় না। এটা ওই কি হলিডে নাকি রিসর্ট আছে, দ্বীপ দ্বীপ দ্বীপ
আছে ঠিক আছে, ওইটুকু থাক। বাবা দীপ এদিকে সরে আয়। আচ্ছা ইভান এই প্রথম সমুদ্র দেখলো, ভীষণ একদম মানে ওর কাছে একদম ফার্স্ট সমুদ্র, ওর ফার্স্ট সমুদ্রে ঘোরা, ও খুব এক্সাইটেড। এই সমুদ্রের জলগুলো ঢেউগুলো ওদের পায়ে এসে লাগছে, সেই জন্য খুব এক্সাইটেড, ভীষণ মজা পাচ্ছে, মাসির হাত ধরে রীতিমতো ছেড়ে চলে যেতে চাইছে, ভীষণ এক্সাইটেড ও। বাবাই আর যাস না, ব্যাস সরে এসো মাসি, একটু সরে। ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে ওদের। আর ওই যে দ্বীপ, দ্বীপ অনেকটাই প্রায় নেমে গেছে, পারলে চানটা করে নেয়, বাট আমরা বারণ করেছি বলে, আজকে পূর্ণিমা, প্রচণ্ড ঢেউ, সেই জন্য ও একটু মানে কিছু করার নেই, জানে পড়বে, সেই জন্য আপাতত প্রায় পারলে গোটা শরীরটাই ভিজিয়ে নেয়। মাসি, সৌমি আর ইভান এইদিকে খুব এনজয় করছে। ইভান খুব চেঁচামেচি করছে, ওর খুব ভালো লাগছে এই জলটা সমুদ্রের জলটা খুব ভালো লাগছে। এই প্রথম এলো মানে সমুদ্রে, এর আগের বারে মন্দারমণিতে তো নিয়ে যাওয়া হয়নি। ওইদিকে দ্বীপ আর ডোনা, এই যে দ্বীপ আর ডোনা। চান করার প্ল্যান কারণ নেই, আজকে পূর্ণিমা, তার জন্য আজকে এটা টাইডগুলো খুব মানে আর কি বড় থাকবে, একটু বড় বড় ঢেউগুলো থাকবে, তো যার জন্য আজকে এমনিতে চান করার প্ল্যান তো কারোরই নেই, গিয়ে আমরা সুইমিং পুলে নামবো। দ্বীপ আর ডোনা খুব এনজয় করছে দুজনে। হ্যাঁ প্যান্টটা ভেজালো, ঠিক প্যান্টটা ভেজালো, আমি বারণ করলাম তোকে, বারণ করলাম আমি, আবার সেই তোকে আমি অনেকবার বারণ করলাম, ভালো হয়েছে, আমি বারণ করলাম যে দ্বীপ যে বেশি দূরে যাস না, ঘুরতে এসেছি তাও ফোন করে যাচ্ছে তখন থেকে আমি। এরা দুজন মিলে চেষ্টা করছে কিছু একটা বানানোর বালি দিয়ে। ঝিনুক খুঁজছিস? ওরম ভাবে ঝিনুক খুঁজে পাওয়া যায়? এদিকে আবার সৌমিনা দাঁড়িয়ে রয়েছে, জানাশোনা নাকি জানি না, কারোর সঙ্গে হয়তো চেনা পরিচয় বেরিয়েছে তাদের সাথে। ও আচ্ছা, ওখানে একটা পুচকে রয়েছে ওই জন্যে, আচ্ছা দুটো পুচকে দাঁড়িয়ে রয়েছে। মাসিও খুব সম্ভবত এই প্রথমবার সমুদ্রে এলো, মাসিও খুব এনজয় করছে। মাসি বললো যে আমার জায়গাটা খুব ভালো লেগেছে, আর এই কি করছে ভগবান জানে, ছেলেটা বালি ঘেটে ঘেটে অস্থির। হে দে 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 দে। নিয়ে নাও। হ্যাঁ রে, চটিটাকে আবার ওর ভেতর ঢুকিয়ে দিস না, এই খুঁজে পাবি না দীপ। কি রকম বুদ্ধি! আজ ওয়েদারটাও খুব সুন্দর। এই তো অমিত দা চলে এসছে, অমিত দা চলে এসছে, অমিত দা স্বর্গদ্বার থেকে ঘুরে টুরে চলে এসছে, ওইদিকে গেছিল, এখানে এসছে। এ বিচটা ভালো, বেশ ফাঁকা। দীপ এবারে ডোনার জুতো নিয়ে শুরু করেছে বদমাইশি, ইচ্ছে করে করছে, ডোনার জুতো চাইছে, ওকে দিতে চাইছে না। আজের ওয়েদারটা খুব ভালো না, সেরকম গরম নেই, ওই চিটচিটে ভাবটা নেই না, এই একটা, হ্যাঁ বেশ সুন্দর ওয়েদার। আর এসছিলেন, এখানে এলেন? ও আচ্ছা। স্যান্ড আর্ট গুলো খুব ভালো লাগে, অনেকে যারা করে।
হ্যাঁ ব্রেকফাস্ট করেছি। ওখানে উপরে করেছো? হ্যাঁ স্যান্ডউইচ খেলাম। কিছু বলে কে? কালকের ব্যাপার কি? না না কালকে মারাত্মক। ইভান ও দাদার দেখা দেখি এখানে শুরু করেছে গর্ত। ওখানে সুইমিং পুলে না কোথায় স্নান করবে? হ্যাঁ সুইমিং পুলে নামবো। তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার চলো আমি বাচ্চাদেরটা নামবো। হ্যাঁ হ্যাঁ ও বাচ্চাদেরটা নামবো। কেন? এসে এই তো। বাচ্চা নাকি? আরে আমি তো এই তো এরা চলে এসছে, অনুপরাও চলে এসছে। এই বীজটা ভালো, একদম ফাঁকা। খুব সুন্দর, হ্যাঁ। খুব এখন আবার সুন্দর। বেশি crowd হচ্ছে। সর্বদারে খুব crowd। হ্যাঁ স্বর্গদ্বার তো হবে ওখানটা। ওখানে যেতে হবে, কেনাকাটি করতে যেতে হবে। হ্যাঁ, বাজারে যেতে হবে। তোর ওই, ইয়ে, কাকাতুয়ায় কি হয়েছিল? কাকাতুয়াটা ছিল না, এবার আমি গেছি, এবার দেখছি কাকাতুয়ার খাঁচা কাকাতুয়া নেই। আমি ওখানে গিয়ে বলছি এমন জায়গায় নিয়ে এসছো যে কাকাতুয়াই নেই, তাহলে এসে কি লাভ? মালিক দৌড়ে বেরিয়ে, না না কাকাতুয়া আছে, কাকাতুয়া ভেতরে রাখা। ভেতরে রাখা রয়েছে। এর মধ্যে হ্যালো এভরিওয়ান, আমরা আবার চলে এসেছি সুইমিং পুলে। তো আজকেও ড্রাইভটা মেরেছি, বাট হালকা বুঝে শুনে, যাতে দ্বিতীয়বার না হয়। তো সবাই চলে এসছে দেখ, এই যে সৌমি, ডোনা, অনুপ, আর এইদিকে পুচকেগুলো, এইদিকে পুচকেগুলো রয়েছে। হ্যাঁ ফুল এনজয়। দীপক ফুল সাঁতার কাটতে চেষ্টা করছে। হ্যাঁ গাড়ি মগে না। হ্যালো এভরিওয়ান, এখন যাচ্ছি মন্দিরে যাচ্ছি, পুরীর জগন্নাথ মন্দিরে যাচ্ছি। ইভানের একটা ওই চুল দেওয়ার একটা মানত ছিল কিছু, তো ওই ওটা দিয়ে এ করা, তো আমি দেখছি। আমরা এসেছি মন্দিরে পুজো দিতে। ইভানের একটা 6 মাসের অন্নপ্রাশনের সময় আমাদের চুল কাটা হয়, তো তার মানত ছিল, তো ওই জন্য এই যে পুরীর মন্দিরটা ইভান একটু দেখো, সবাইকে ইভান দেখিয়ে দেখো। দাও। ইভান দেখো, পুরীর মন্দিরটা একটু সবাইকে হ্যাঁ দেখাচ্ছি, আমি পুরীর মন্দিরটা দেখাচ্ছি। পুরীর মন্দিরের ভেতরে তো ঢুকতে দেয় না, আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে আচ্ছা ওই যে যে পুজো দেবে মন্দিরের সামনাসামনি চলে এসেছি। ছোট ছোট, হ্যাঁ ওটা একটা নেবো। মন্দিরের সামনাসামনি চলে এসেছি। এখানে জগন্নাথ এ নেওয়ার জন্যে। মাসিও দেখো ওকে, খুব ভিড় রয়েছে বেশ ভালোই। তো আমরা ওয়েট করছি, যিনি আর কি পুজো দেবেন তার জন্য ওয়েট করছি। খুব সুন্দর এই করেছে জায়গাটা, আগের থেকে অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম খুব ভালো করেছে। এর আগে 4 বছর 5 বছর আগে আমরা এসেছিলাম, অনেকটা ডিফারেন্স আজকে। এদিকে সৌভিক আছে জগন্নাথে এ নিতে। কি হলো, কত করে বলছেন? এসে গেছে আমাদের এখন আমি দাম করিনি, দেখবো, তুমি ঠাকুর দেখবে, মশাই, খুব সুন্দর এনার সুন্দর সাথেই নানা যাব। এই হচ্ছে পুরীর ধ্বজা, মজা। মন্দিরের ধ্বজাটা আজকে চেঞ্জ হবে। কি হয়েছে, করোনার সময় ওটা পুড়ে গেছে। পুড়ে গেছিল? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর করেছে। আগের থেকে যাওয়া আসার রাস্তা টাস্তা খুব সুন্দর। এই वो झंडा देखो, वो झंडा इस तरफ आ रहा है। कौन सा? वो झंडा देखो, वो झंडा इस तरफ आ रहा है, हाँ इसको देखो उस तरफ जा रहा है, ऑपोजिट साइड में।
পান্ডা এগিয়ে হুম। গেছে অনেক, তাকে দেখতেই পাচ্ছি। চলো চলো। আমার বাবা ঠিক আগে চলে গেছে না, ওই তো ওই তো সব জিনিস খুব পরিষ্কার করেছে। এই সব জায়গাগুলো, রাস্তাঘাটগুলো এরকম ছিলই না, এই জায়গাগুলো সব এ হয়েছে। এটা হচ্ছে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি তাই ভাবছি যে এটা আসতে, আমি তাই ভাবছি যে এত ঘুরে ঘুরে কোথা দিয়ে ঢোকাচ্ছে। এই যে এইদিকে এইদিকে, আচ্ছা এখানে, ও আচ্ছা আমি ভাবলাম এখানে জুতো খুলতে হবে। বারো বছর পর যখন মূর্তি চেঞ্জ করে তখন পরে ওরা আবার অন্য মূর্তি একটা লোককে সিলেক্ট করা হয়। আচ্ছা এইখানে আমরা কি করব, এখানে আমরা মোবাইল, জুতো সবকিছু এইখানেই খুলতে হবে। এটা একটা দারুণ রেয়ার একটা ফুল মুন আর জগন্নাথের মন্দির, ওপরে ধ্বজা, খুব সুন্দর। হ্যাঁ মন্দিরটা নিয়েই তো। হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে, খুব ভালোভাবে। হ্যাঁ সন্ধেবেলার এটা আরো ভালো লাগছে। আর এইদিকে এদিকে ইভান একটুখানি বিরক্ত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঠিক ছিল। আমি কোলে নেবো বাবা, আমার কাছে আসবে, আমার কাছে। আচ্ছা ওকে নামিয়ে চলছে। হ্যাঁ এখানে মন্দিরটা আছে, মন্দিরটার কাছটা চান উঠেছে। ওখানে দেয় না, পা দেয় না বাবা। হ্যাঁ আমাদের ওদের দিয়ে আসবে, ওদের নিয়ে কখনো কেনাকাটি হয়। এটা না খুব সুন্দর, এটা না আমার আর খুব মেশোর একটা ভালো সামনে দর্শন হয়েছে, ভালো লাগলো। কি না আমরা তোমার একটা তুলে দেবো। হ্যাঁ আমি একটা এমনি গেঞ্জি পরে চলে এসেছি, তখন দুপুরবেলাটা খুব একটা মানে কি ছিল না, ঠান্ডা ছিল না। এখন বেশ ভালো ঠান্ডাটা লাগছে, খুব জোর হাওয়া টাওয়া দিচ্ছে। আমি জানি না এখন সমুদ্রের পাড়ে গেলে আমি পুরো মোটামুটি জমে যাব পুরো। তো দেখা যাক।